রাজশাহী থেকে খুলনাগামী আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস। একটা ট্রেন, একটা গল্প, আরও এক নতুন সকাল। জানালার ধারে বসে ছুটে চলি জীবনের অনন্য রেলাচল। আমি চলেছি খুলনা থেকে ঢাকা চিত্রা এক্সপ্রেসে, বাংলাদেশের অন্যতম একটি ঐতিহ্যবাহী আন্তনগর ট্রেনে। এই যাত্রা শুধু রেল লাইন ছুঁয়ে নয়, ছুঁয়ে যাবে স্মৃতি, প্রকৃতি আর অভিজ্ঞতার ক্যানভাস। জানিয়ে রাখছি, আমাদের ট্রেনটি যাত্রাপথে পদ্মা নদী ও যমুনা নদী দুটি পাড়ি দিবে। পুরো ভিডিও জুড়ে পাবেন রুট, ভাড়া, অভ্যন্তরীণ পরিবেশ ও যাত্রী অভিজ্ঞতা সবকিছুই। আমাদের আজকের গল্পটি শুরু হচ্ছে বিভাগীয় রেলওয়ে স্টেশন খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশন থেকে। তো চলুন শুরু করি আমাদের আজকের ভ্রমণ গল্প একসাথে। এই যে আমার সামনে খুলনা রেলওয়ে স্টেশন। ওয়েলকাম টু খুলনা রেলওয়ে স্টেশন। আপনারা খুলনা রেলওয়ে স্টেশনে প্রবেশ করার পরেই এপাশে দেখতে পারবেন টিকিট কাউন্টার, যেখান থেকে আপনারা আপনাদের নির্ধারিত গন্তব্যের টিকিট ক্রয় করে নিতে পারবেন। এছাড়াও আমাদের খুলনা রেলওয়ে স্টেশনে নতুন করে যুক্ত করা হয়েছে স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন, যেখান থেকে আপনারা চাইলে আপনাদের টিকিট ক্রয় করে নিতে পারবেন। এই যে এটা হচ্ছে স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন, দেখতেই পাচ্ছেন। এখান থেকে হচ্ছে আপনারা নিজেদের মতো করে গন্তব্য সিলেক্ট করে টিকিট ক্রয় করে নিতে পারেন। আর ঠিক এর বিপরীত পাশেই রয়েছে আমাদের স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের পথ, এবং উপরে আবাসিক হোটেল আছে যেখানে আপনারা রাত্রি যাপন করতে পারবেন। আর এই যে বোর্ড, এই বোর্ড থেকে আপনারা আপনাদের নির্ধারিত ট্রেনের সময়সূচি দেখে নিতে পারেন। আমাদের ট্রেন আন্তনগর চিত্রা এক্সপ্রেস, ট্রেন নাম্বার 763। আরও একবারের জন্য স্বাগতম জানাচ্ছি খুলনা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম করিডোর থেকে। আর দূরে দাঁড়ানো দেখতে পাচ্ছি আমাদের আজকের সফর সঙ্গীকে। এই ট্রেনটি বর্তমানে চাইনিজ প্রযুক্তির CRRC ও ইন্দোনেশিয়ান ইনকা রেক নিয়ে এই খুলনা ঢাকার ভিতর চলাচল করে। আমার সাথে খুলনা রেলওয়ে স্টেশনে দেখা হয়ে গেল আমার এক সাবস্ক্রাইবারের ছোট ভাই। তোমার নাম কি জানো? ফাহিম। তো এই যে আসলে যে আপনাদের ভালোবাসা, এগুলোর মূল কারণই হচ্ছে এই যে রেল জার্নি, এগুলো আপনারা পছন্দ করেন এবং আমার ভিডিও দেখে থাকেন, এটাই হচ্ছে বড় ব্যাপার। তো আমাদের ট্রেন ছাড়তে আর বাকি 40 মিনিট। তো আপনাদের এখন লোকোমোটিভের সাথে একটু পরিচয় করাবো, এবং আমার কোচ আজকে হচ্ছে এসি স্নিগ্ধার চ বগিতে। কোচ সম্পর্কে আপনাদের একটু জানাবো। চলুন সামনের দিকে যাওয়া যাক। আর সামনে দেখতে পাচ্ছি আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ হিসেবে রয়েছে আমেরিকান প্রোগ্রেসিভ কোম্পানি দ্বারা প্রস্তুত করা সর্বাধুনিক 66 সিরিজের ব্রডগেজ লোকোমোটিভ। দেখা যাক কত সিরিজের এবং কত সিরিয়ালের লোকোমোটিভ রয়েছে। আমরা আমাদের লোকোমোটিভের সাথে একটু ভালোভাবে পরিচিত হয়ে আসি। এটা হচ্ছে আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভ নাম্বার 6310 BP32, অর্থাৎ ব্রডগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ। আর এই লোকোমোটিভটির হর্স পাওয়ার 3200। আর চলুন আমরা লোকোমোটিভের একটু ফ্রন্ট ভিউ দেখে আসি। দূরে ওইখানে দেখা যায় কিনা জানি না, ওইটা হচ্ছে ইন্টারসিটি কপোতাক্ষ এক্সপ্রেস, যেটা খুলনা রাজশাহীর ভিতর চলাচল করে, যা আজ বন্ধ। এই যে এটা হচ্ছে আমাদের আজকের ট্রেনের লোকোমোটিভের ফ্রন্ট ভিউ। বগির সাথে রয়েছে পাওয়ার কার। প্রবেশের পর এখানে দেখতে পারবেন উজুখানা। আর আরেকটু যদি সামনে যায়, এটা হচ্ছে নামাজ পড়ার স্থান, এখানে আপনারা সালাত আদায় করতে পারবেন। এবং এই পাশে রয়েছে আমাদের পাওয়ার কারের প্রচুর শক্তিশালী ইঞ্জিন, যা আমাদের ট্রেনকে ইলেকট্রিসিটি প্রদান করে। প্রবেশের পর এখানে চিরচেনা চাইনিজ CRRC কোচে যেমন ডোর হয়, ডোর পেয়ে যাচ্ছেন।
এই যে একটা সিঙ্গেল কেবিন দিয়ে শুরু করি। কোচে প্রবেশের পর উপরে দেখতে পারবেন ম্যাগাজিন হোল্ডার, সেই সাথে পাশে ওঠার জন্য সিঁড়ির ব্যবস্থা রয়েছে এবং নিচে হচ্ছে লোয়ার বার্থ এবং উপরে আপার বার্থ, সেই সাথে এখানে ফ্যান পেয়ে যাচ্ছেন, সেন্ট্রাল এসি, লাইট এবং এখানে লাগেজ রাখার ব্যবস্থা আছে। সেই সাথে সাথে এখানে বড় একটি উইন্ডো পেয়ে যাচ্ছেন এবং এখানে একটি টেবিল রয়েছে, সেই সাথে ডাস্টবিন এবং আপনাদের ইলেকট্রনিক ডিভাইসগুলো চার্জ করার সুব্যবস্থা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল কেবিনে। চলুন একটু ডাবল কেবিন দেখে আসি। এটা হচ্ছে চিত্রা এক্সপ্রেসের ডাবল কেবিনেও সবই সেম। এখানে আপনারা ম্যাগাজিন হোল্ডার পেয়ে যাচ্ছেন, দুইটা ফ্যান, সাথে দুইটা জানালা পেয়ে যাচ্ছেন। এপাশে রিডিং লাইট আছে, হ্যাঁ লাইটগুলো ঠিকঠাকভাবে কাজ করে। সেই সাথে সাথে আপনাদের ইলেকট্রনিক ডিভাইস চার্জ দেওয়ার ব্যবস্থা দুপাশেই পেয়ে যাচ্ছেন এবং এপাশে একটি শোয়ার ব্যবস্থা, সেই সাথে সিঁড়ির ব্যবস্থা ও প্রাইভেসি মেনটেন করার জন্য এখানে ডোর আছে, চাইলে এটা আপনারা লক করে দিতে পারেন। এই হচ্ছে আমাদের আন্তনগর চিত্রা এক্সপ্রেসের যে ডাবল কেবিন রয়েছে, সেই ডাবল কেবিন এবং সুন্দর একটি ছোট বারান্দা পেয়ে যাচ্ছেন। চলুন এবার আমরা নন এসি যে শোভন চেয়ার আছে, শোভন চেয়ার দেখে আসি। আমরা একটা নন এসি শোভন চেয়ার দেখে আসি। এটা হচ্ছে ঝ বগি, এটা চাইনিজ CRRC রেক। প্রবেশের পর আমরা দেখতে পারবো এপাশে 3 জন, এপাশে 2 জন বসার ব্যবস্থা রয়েছে, অর্থাৎ 3:2 ফরম্যাটে সিটগুলো সাজানো আছে। মাঝখানে এখানে আপনারা একটি টেবিল পেয়ে যাবেন। তো আমরা একটু সিটের কোয়ালিটি সম্পর্কে যদি জানাই, এখানে আপনাদের চার্জিং সকেট পেয়ে যাচ্ছেন, সেই সাথে ফ্যানের এবং লাইটের সুইচ রয়েছে। আর এটা হচ্ছে লেদারের কাভার দেওয়া নরম মোটামুটি মানের সিট এবং সেই সাথে হ্যান্ড রেস্টের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন। এপাশে একটি গিয়ার আছে যা দিয়ে সিটকে সামনে পেছনে হেলানো যায়, সাথে একটি উইন্ডো পেয়ে যাচ্ছেন। এসি চেয়ার ঘ বগির সাথে পেয়ে যাচ্ছেন স্নিগ্ধা, আর এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ইনকা কোচ এবং ও পাশে ছিল আমাদের চাইনিজ কোচ। চলুন আমরা একটি ইনকা কোচের পরিস্থিতি দেখে আসি। প্রবেশের পর এখানে ডোর খোলা দেখতে পাচ্ছি, তো ভিতরে যদি প্রবেশ করি, একটু আসন সম্পর্কে জানাই। এখানে যে চার্জিং সকেটগুলো আছে এগুলো ঠিকভাবে কাজ করে কিনা জানি না, আর যে গ্লাসের অবস্থা এটা কিন্তু অনেক ঘোলা আমাদের চাইনিজ কোচের তুলনায়। এবং সিট এখানে হচ্ছে ভেলভেটের কাভার দেওয়া, মোটামুটি মানের সিট পেয়ে যাচ্ছেন। সেই সাথে সাথে ভালোই লেগ স্পেস রয়েছে এবং উপরে লাইট এবং দুপাশে সেন্ট্রাল এসি, সেই সাথে ফ্যান এবং উপরে লাগেজ রাখার সুব্যবস্থা রয়েছে। আমাদের বর্তমান যে চাইনিজ CRRC রেক, এই রেকের যে স্নিগ্ধা শ্রেণী রয়েছে তা আসলে ইনকা রেকের তুলনায় বেশ উন্নত। আর এই ইনকা রেকটি রয়েছে হচ্ছে ঘ বগিতে। যারা যাত্রা করবেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে চাইনিজ রেক রয়েছে, চাইনিজ রেকের স্নিগ্ধাতে টিকিট কাটার। সেই ক্ষেত্রে আপনি খুব আনন্দ সহকারে যাত্রা করতে পারবেন। আমাদের ট্রেন ছাড়তে বাকি আর মাত্র 15 মিনিট। একবার ট্রেন ডিপারচার নেওয়ার সময় বাদ বাকি কথা হচ্ছে। আজ ভালোই যাত্রী দেখতে পাচ্ছি আন্তনগর চিত্রা এক্সপ্রেসে। তবে আমার ধারণা আমরা যখন যশোর জংশনে যাব তখন আমাদের ট্রেন পুরোপুরি ফুলফিল হয়ে যাবে, বিকজ চিত্রা খুবই জনপ্রিয় ট্রেন। আর খুলনা থেকে যত ট্রেন ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে সবচেয়ে বেশি ভাড়া এই চিত্রা এক্সপ্রেসের এবং সবচেয়ে বেশি সময় লাগে এই চিত্রা এক্সপ্রেসে, কারণ চিত্রার রুট হচ্ছে খুবই দীর্ঘ। এই ট্রেনটি খুলনা ঈশ্বরদী হয়ে এরপরে হচ্ছে টাঙ্গাইল হয়ে জয়দেবপুর পার করে এরপরে ঢাকাতে প্রবেশ করে। আর যাত্রাপথে আমাদের ট্রেন পার করবে নতুন চালু হওয়া যমুনা রেলওয়ে সেতু। আর আমার যমুনা রেলওয়ে সেতুতে দিনের বেলা এই প্রথম যাত্রা হবে। এর আগে আমি রাত্রেবেলা 3-4 বার যাত্রা হয়ে গেছে, তবে দিনের বেলার ভিউটা আজকে আপনাদের দেখানোর ট্রাই করব। ঘড়িতে সময় 9টা বেজে 1 মিনিট, নির্ধারিত সময় হতে 1 মিনিটের বিলম্বে আমাদের ট্রেন ছেড়ে দিল তার গন্তব্য রাজধানী ঢাকার কমলাপুরের উদ্দেশ্যে। আর স্টেশনে দাঁড়িয়েছিল এত সময় ছোট ভাই ফাহিম, ও সেই সকাল 8টা থেকে স্টেশনে দাঁড়িয়ে আছে। তো ফাহিম টাটা, ভালো থাকো। ওর বাসায় পাশেই এখানে যে স্টেশনে যে রেল কলোনি আছে, রেল কলোনিতেই ও সেই সকাল থেকে দাঁড়ানো, এখানে ভাবা যায় আমার জন্য। যাই হোক, আর আমরা ছেড়ে দিচ্ছি বিভাগীয় রেলওয়ে স্টেশন, খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশন। যাত্রা শুভ হোক, ভালো থাকবা তুমি, টাটা ভাইয়া। আর খুলনা ছাড়ার পর আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন নোয়াপাড়া রেলওয়ে স্টেশন।
ছেড়ে যাচ্ছি খুলনা। আর একটা জিনিস কি, আমাদের যে খুলনা রেলওয়ে স্টেশনের সীমানা পিলার রয়েছে এটার উপর মানুষ হাবিজাবি লিখে ভরে রাখছে, এটাকে নতুন করে রং করার প্রয়োজন। ছেড়ে গেলাম প্রাণের শহর খুলনা। আজকের যাত্রাপথে আমাদের সাথে দেখা মিলবে আরও এক ঢাকা ফেরত ট্রেন আন্তনগর সুন্দরবন এক্সপ্রেসে। সম্ভবত আমাদের ক্রসিং হবে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে। শ্রেণী রয়েছে এখানে, 1 থেকে শুরু করে 40 নম্বর যে সিট রয়েছে এগুলো হচ্ছে ঢাকামুখী এবং খুলনা বিমুখী। আর আমার যে আসন রয়েছে 65 উইন্ডো, এটা হচ্ছে খুলনামুখী এবং ঢাকা বিমুখী, অর্থাৎ আমার রিভার্স হয়ে বসে যেতে হচ্ছে। যাই হোক, আর এই চাইনিজ সিটের জানালা মোটামুটি বেশ পরিষ্কার এবং সুন্দর আছে। বসে বসে এখন যাত্রা করতে থাকি। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। পার করছি উত্তরা রেলওয়ে স্টেশন। উত্তরা রেলওয়ে স্টেশনে কোনো ধরনের কোনো আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি নেই। ঘড়িতে সময় সকাল 9টা বেজে 30 মিনিট। আমরা খুলনা রেলওয়ে স্টেশন থেকে 30 কিলোমিটারের রেলপথ পাড়ি দিয়ে চলে এসেছি আমাদের আজকের যাত্রার প্রথম যাত্রা বিরতি স্টেশন যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। আসলে এই চিত্রা এক্সপ্রেস প্রশংসার দাবিদার নির্ধারিত সময় থেকে 3 মিনিট আগেই পৌঁছাই গেছে এই নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। আর ইতিমধ্যে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে প্রচুর পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি, যারা আসলে আমাদের আন্তনগর চিত্রা এক্সপ্রেস যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। 3 মিনিটের যাত্রা বিরতি শেষে আমরা ছুটবো আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন যশোর জেলার যশোর জাংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে, যা হবে আমাদের আজকের যাত্রার দ্বিতীয় যাত্রা বিরতি স্টেশন। আর এই নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে আমাদের খুলনা রেলওয়ে স্টেশনের মতোই প্রচুর পরিমাণ যাত্রী ছিল। আর যশোর জাংশনে গেলে আশা করি দেখা যাবে পুরো ট্রেন একদম পুরো যাত্রীতে ভরে গেছে। যেহেতু আমার স্নিগ্ধা শ্রেণী, সেজন্য আমার কোচের বাইরে তেমন একটা যাত্রী চাপ দেখতে পাচ্ছি না, তবে যে শোভন শ্রেণী রয়েছে সেখানে তুলনামূলক যাত্রী বেশি। খুলনা থেকে নোয়াপাড়া পর্যন্ত আসতে আমাদের ট্রেনের গতি ছিল কিন্তু অসাধারণ, যার ফলশ্রুতিতে আমরা 3 মিনিট আগেই পৌঁছাই গেছি। দেখা যাক ঢাকা যাইতে চাইতে আমাদের ট্রেন কি আসলে বিলম্ব করে নাকি এভাবে প্রতিটি স্টেশনে আগে আগে চলে যায়। যেহেতু আমরা 3 মিনিট আগেই চলে আসছি, এই জন্য আমরা এখানে বেশি যাত্রা বিরতি করতেছি। অর্থাৎ আমাদের এখান থেকে ডিপারচার নেওয়ার টাইম যেই সময় হবে সেই সময় আমরা এখান থেকে ডিপারচার নেব, যতই আমরা আগে আসি কিনা। ইন্টারসিটি চিত্রা এক্সপ্রেস ডিপারচার নোয়াপাড়া রেলওয়ে স্টেশন। আর এই নোয়াপাড়াতে কিন্তু এখনও সেই পুরনো যে সিমাফোর সিগন্যাল রয়েছে, সিমাফোর সিগন্যাল দেখা যায়। চারপাশে মানুষ ধান লাগাইছিল, যেহেতু ধানের সময় প্রায় শেষ, সেজন্য সবাই মোটামুটি নিজেদের সোনালী ফসল ঘরে তুলে ফেলছে। চারপাশে বিলে ধানের যে নাড়া বলে বা ধানের গোড়া, এই গোড়া দেখা যাচ্ছে, যা দেখতে অনেকটা সোনালী এবং দূর থেকে খুব সুন্দর লাগতেছে। প্লট প্লট আকারে মানুষ ধান লাগায়, যার ফলে এগুলো দেখতে বেশ সুন্দর লাগে।
আমরা এই মুহূর্তে পার করছি সিঙ্গিয়া জাংশন। আর এই সিঙ্গিয়া জাংশন ব্যবহার করে চলে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস, যে ট্রেনটিতে আজ রাতে আমি আবার জার্নি করব ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে। সে সময় এখানে স্টপেজ আপনাদের দেখাবো। দূরে যেই রেল ট্র্যাকটি দেখতে পাচ্ছেন, এই রেল ট্র্যাকটি দিয়েই আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করে। আর যে ট্রেনটিতে মাত্র 3 ঘন্টা 45 মিনিটে খুলনা থেকে ঢাকা অথবা ঢাকা থেকে খুলনা যাতায়াত করা যায়। আমরা এই মুহূর্তে পার করছি রূপদিয়া রেলওয়ে স্টেশন। বর্তমানে রূপদিয়া রেলওয়ে স্টেশনে কোনো ধরনের আন্তনগর ট্রেনের যাত্রা বিরতি নেই। এখানে শুধুমাত্র যে লোকাল কমিউটার ট্রেন রয়েছে সেগুলো যাত্রা বিরতি করে। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কিছুক্ষণের মধ্যে আমরা যশোহর স্টেশনে পৌঁছে যাব। যশোহর স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ঘড়িতে সময় সকাল 10টা বেজে 2 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে 2 মিনিট আগেই প্রবেশ করছি যশোর জেলার যশোর জংশন রেলওয়ে স্টেশনে। আমাদের এই যশোর জংশন রেলওয়ে স্টেশনে প্রবেশ করার কথা ছিল সকাল 10টা বেজে 4 মিনিটে। আমরা পুরো 2 মিনিট আগেই প্রবেশ করে গিয়েছি। প্রচুর যাত্রী। আমি যা বলছিলাম খুলনা স্টেশন থেকে যে যশোরে প্রচুর পরিমাণ যাত্রী পাবো, তাই দেখতে পাচ্ছি যশোরে পুরো একদম যাত্রীতে ঠাসা আমাদের ট্রেন। আর যশোরে যাত্রী চাপ হবেই বা না কেন, টাঙ্গাইল, এরপর হচ্ছে আপনার গাজীপুর, সেই সাথে চাটমোহর ইত্যাদি জায়গায় যাওয়ার জন্য একমাত্র ট্রেনই হচ্ছে আমাদের খুলনা থেকে ছাড়ে এই চিত্রা এক্সপ্রেস। এই জন্য ট্রেনটির এতটা বেশি জনপ্রিয়তা রয়েছে। প্রচুর যাত্রী, আসলে যা ভাষাতে বলে প্রকাশ করা যাবে না। ক্যামেরাতে দেখলেই আশা করি আপনারা বুঝতে পারছেন। ঘড়িতে সময় 10টা বেজে 8 মিনিট। আমরা যশোর জাংশন রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত 4 মিনিটের যাত্রা বিরতি শেষে আমরা এখন ডিপারচার নিচ্ছি যশোর জেলার যশোর জাংশন রেলওয়ে স্টেশন থেকে। এই যশোর জাংশন দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। আর আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখছি, এখন বাজে সকাল 10টা। আমরা এখন যশোর থেকে যাত্রা করছি ঢাকার উদ্দেশ্যে, কিন্তু আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেস এই যশোর থেকে যাত্রা করে আমাদের বহু আগে পৌঁছে যাবে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমরা ছেড়ে গেলাম যশোর জাংশন রেলওয়ে স্টেশন। ছোট্ট একটি কার্ভ নিচ্ছে আমাদের চিত্রা এক্সপ্রেস। যশোর রেলগেট। চলতে চলতে আমাদের ট্রেন মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের কিছুটা আগে থেমে গেল, কারণ আমাদের সাথে ক্রসিং রয়েছে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী
আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেসের সাথে ক্রসিং। তো আমরা দাঁড়িয়ে আছি LHB রেকের সাগরদাড়ি এক্সপ্রেসের অপেক্ষায়। সাগরদাড়ি আসার পর এরপর আমরা ঢুকবো মোবারকগঞ্জে। আর আমাদের সাথে কিন্তু যাত্রাপথে আন্তনগর সুন্দরবন এক্সপ্রেসেরও ক্রসিং রয়েছে। আর যে সাগরদাড়ি এক্সপ্রেস আসছে, ইতিমধ্যে কিন্তু আমার সাগরদাড়ি এক্সপ্রেস নিয়ে ভিডিও করা রয়েছে, তবে ভিডিওটি বেশ পুরনো হয়ে গেছে। যেহেতু এখন আমের সময়, আম একটু পাকলেই হয় কপোতাক্ষ, না হলে সাগরদাড়িতে আবারও পাড়ি দেবো রাজশাহীর উদ্দেশ্যে। রাজশাহী শহরটি বহুবারই ঘুরছি, তবে দিনের বেলা সেভাবে ঘোরার সুযোগ হয়ে ওঠেনি। আমি মানে যখনই ঘোরা হয় ওই সাগরদাড়িতে করে যাওয়া হয়েছে, এরপরে রাত্রে ঘুরে দেখা হয়েছে। আপনাদের নিয়ে ইচ্ছা আছে এবার দিনের বেলা ঘুরবো, 1টা বা 2টা রাত রাজশাহীতে কাটাবো, তারপরে পুরো রাজশাহী শহরটি এক্সপ্লোর করে দেখাবো। আর আমার যে সকল দর্শক রাজশাহী থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইন্ডিয়ান WDM লোকোমোটিভের সাথে ছুটে আসছে রাজশাহী থেকে খুলনাগামী আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস। জার্মান প্রযুক্তিতে নির্মাণ করা ইন্ডিয়ান LHB রেক। আমাদেরকে থ্রু পাস গেল আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেস। এই LHB রেক কিন্তু খুবই ভালো, আর এই রেক নিয়ে অত্যন্ত স্পিডের সাথে যাত্রা করা সম্ভব। আমি এর আগে কিছুদিন আগে আপনাদের আন্তনগর মধুমতি এক্সপ্রেসে যাত্রা করে দেখিয়েছি LHB রেকে। কি অপরূপ রূপ আমাদের এই সুন্দর বাংলার। আসলেই বাংলার রূপে আমি বারবারই মুগ্ধ হই। কিছুক্ষণের মধ্যে আমরা মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছে যাব। মোবারকগঞ্জ স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ওয়েলকাম টু মোবারকগঞ্জ। ঘড়িতে সময় সকাল 10টা বেজে 47 মিনিট। আমরা প্রবেশ করলাম আমাদের আজকের যাত্রার তৃতীয় যাত্রাবিরতি স্টেশন ঝিনাইদহর মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে। আমাদের এই মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে অ্যারাইভাল টাইম ছিল সকাল 10টা বেজে 49 মিনিটে, কিন্তু আমরা নির্ধারিত সময় থেকে 2 মিনিট আগেই পৌঁছে গেছি ঝিনাইদহর মোবারকগঞ্জে। মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছে আমাদের আজকের সফর সঙ্গী আন্তনগর চিত্রা এক্সপ্রেস। আমরা ঝিনাইদহর মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত 2 মিনিটের যাত্রা বিরতি শেষ করে এখন চলতে শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ঝিনাইদহর কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন কিন্তু আজকে বেশ টাইম মেনটেন করতেছে, বরঞ্চ আগে চলতেছে নির্ধারিত সময়ের। দেখা যাক ঢাকা অবধি যাইতে যাইতে আসলে কতটা বিলম্ব বা কী সময় প্রবেশ করে। আর সামনে এই যে দেখা যাচ্ছে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের যে সীমানা পিলার ছিল, সীমানা পিলার। আমরা বেরিয়ে গেলাম মোবারকগঞ্জ থেকে। আর মোবারকগঞ্জেও কিন্তু এখনও সেই পুরনো যে ট্রেনের সিমাফোর সিগন্যাল ছিল, সেই সিমাফোর সিগন্যাল দেখতে পাচ্ছি। এই সিগন্যাল যখন ডাউন থাকে তখন আমাদের লোকোমাস্টার বুঝতে পারে যে আমাদের ট্রেনকে এখন পরিচালনা করতে হবে। তো যাই হোক, আমরা আশা করছি খুব দ্রুতই আমাদের যে নোয়াপাড়া এবং মোবারকগঞ্জ রয়েছে, এখানে আধুনিক যে সিগন্যাল ব্যবস্থা রয়েছে সেই সিগন্যাল ব্যবস্থা সংযোজন করা হবে। ছেড়ে গেলাম ঝিনাইদহর মোবারকগঞ্জ। চারপাশ পুরো সোনালি যে ফসল অর্থাৎ ধানে ভরে গেছে। কি সুন্দর লাগতেছে দেখতে, মাঠ ঘাট বিল। আসলে কৃষকরা কষ্ট করে করে যে ফসল ফলিয়েছে, তাদের কষ্টের ফল দেখতে অনেক সুন্দর লাগে।
ভালোভাবে তারা যদি এই ধানগুলো ঘরে উঠাইতে পারে তাহলেই হয়, কারণ ইতিমধ্যেই বৈশাখের যে ঝড়, হালকা ঝড়ের আভাস মাঝে মাঝে দেখা যাচ্ছে। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কিছুক্ষণের মধ্যে আমরা কোটচাঁদপুর স্টেশনে পৌঁছে যাব। কোটচাঁদপুর স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ঘড়িতে সময় 11টা বেজে 2 মিনিট। আমরা নির্ধারিত সময় প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার চতুর্থ যাত্রাবিরতি স্টেশন ঝিনাইদহের কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে। আমরা একদম নির্ধারিত সময়ে প্রবেশ করেছি আমাদের আজকের যাত্রার চতুর্থ যাত্রাবিরতি স্টেশন ঝিনাইদহর কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে। আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন চুয়াডাঙ্গা জেলার দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন, আর তারপরে রয়েছে চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। আর এখানে রয়েছে আমাদের 2 মিনিটের যাত্রাবিরতি। 2 মিনিটের যাত্রাবিরতি শেষে আমরা আবার ছুটব ঢাকার উদ্দেশ্যে। বর্তমানে কোটচাঁদপুর স্টেশনে কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি, আর এই চিত্রা নিয়ে আমার ইতিপূর্বে কোটচাঁদপুর পর্যন্ত ভিডিও করা ছিল। তো আজকে ভিডিওটা আবার বর্ধিত হবে পুরো কমলাপুর অবধি। দেখা যাক 2 মিনিট পর ট্রেন ছাড়ুক, তারপর আপনাদের সাথে বিস্তারিত কথা হচ্ছে। ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে আমরা আমাদের নির্ধারিত 2 মিনিটের যাত্রাবিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন। ছেড়ে যাচ্ছি কোটচাঁদপুর। इंटरसिटी चित्रा एक्सप्रेस डिपार्चर कोटचाँदपुर रेलवे स्टेशन। एक अन्यरकम आनंद ट्रेনের দরজায় দাঁড়িয়ে এরকম সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলা অসাধারণ ট্রেন আসতেছে। আর আপনারা কারা কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর আলমডাঙ্গা পৌঁছাইতে আশা করি আমাদের সাথে সুন্দরবনের ক্রসিং হবে। আমি এই চিত্রা এক্সপ্রেসে যাত্রা করছি বহুবার, তবে বেশিরভাগ যাত্রা হয়েছে খুলনা থেকে যশোর অবধি। এছাড়া পূর্ণ যাত্রা করছি ঢাকা থেকে খুলনা পর্যন্ত, কিন্তু কখনো দিনের বেলায় খুলনা থেকে ঢাকা যাওয়া হয় নাই। আর আজ টাঙ্গাইল, এরপরে হচ্ছে চাটমোহর, বড়াল ব্রিজ, এগুলোর দৃশ্য আমার ইউটিউব চ্যানেলে প্রথমবারের মতো দিনের বেলা দেখতে পারবেন। কেননা আমি এর আগে কিছুদিন আগে যখন আন্তনগর ধূমকেতু এক্সপ্রেসে যাত্রা করছিলাম রাজশাহী থেকে ঢাকার উদ্দেশ্যে, সে সময় আপনাদের আমি বড়াল ব্রিজ, এরপরে হচ্ছে চাটমোহর এগুলো দেখিয়েছি। আর চিত্রা কিন্তু খুবই জনপ্রিয় ট্রেন। বর্তমানে জাহানাবাদ এক্সপ্রেস উদ্বোধন হওয়ার পরে আমাদের চিত্রা সুন্দরবন কিছুটা যাত্রী হারাইলেও এখনও স্টিল না প্রচুর জনপ্রিয়। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কিছুক্ষণের মধ্যে আমরা দর্শনা হল্ট স্টেশনে পৌঁছে যাব। দর্শনা হল্ট স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করুন।
যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওয়েলকাম টু দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, আমরা নির্ধারিত সময় প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার পঞ্চম যাত্রাবিরতি স্টেশন চুয়াডাঙ্গার দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে। আমাদের দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে প্রবেশ করার কথা ছিল সকাল 11টা বেজে 28 মিনিটে। ঘড়িতে এখন বাজছে সকাল 11টা বেজে 28 মিনিট। আমরা পুরো নির্ধারিত সময় প্রবেশ করলাম দর্শনাতে। দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন, আমরা ইতিমধ্যে রয়েছি চুয়াডাঙ্গা জেলার দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে। আমরা আমাদের নির্ধারিত সময় প্রবেশ করেছি চুয়াডাঙ্গার দর্শনা হল্টে। আর এই দর্শনাতেই রয়েছে গেদে সীমান্ত, যেটা ব্যবহার করে আন্তনগর মৈত্রী এক্সপ্রেস কলকাতার সাথে ঢাকার সংযোগ স্থাপন করেছে। আর এই দর্শনাতে আমাদের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। 2 মিনিটের যাত্রা বিরতি শেষে আমরা ছুটব চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। প্রচুর পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি এই দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে। আমরা চুয়াডাঙ্গা জেলার দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত 2 মিনিটের যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি চুয়াডাঙ্গা জেলার দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন। আর এই দর্শনাতেই কিন্তু গেদে সীমান্ত রয়েছে, যেটা ব্যবহার করে আপনাদের মৈত্রী এক্সপ্রেস কলকাতা ও ঢাকার সাথে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা সেটা চালু রেখেছে। আমরা বেরিয়ে গেলাম দর্শনা হল্ট থেকে। ট্র্যাকের উপর আমাদের সফর সঙ্গী পুরো ধুলাধুলা করে দিচ্ছে। আর আমাদের সাথে ক্রসিং হওয়ার কথা ঢাকা থেকে ছেড়ে একটা সুন্দরবনে ঘুরেছে। বেশ আনন্দের সাথে যাত্রা করছি আমরা। আর কমেন্ট বক্সে জানান কেমন লাগছে আমাদের আজকের যাত্রা। আমরা একটি কম্পিউটার ট্রেন দেখতে পাচ্ছি, জানি না এটা কি ট্রেন, চেষ্টা করবো আপনাদের ক্রসিং দেখানোর। জীবন আসলে অনেক সুন্দর যদি আপনি সঠিকভাবে উপভোগ করতে পারেন। জীবনে একটু তৃপ্তির স্বাদ পেতে অবশ্যই অবশ্যই রেল জার্নি করুন। আর আমরা সামনে থাকা কম্পিউটার ট্রেনটি পার করব। আমরা স্টেশনটি আমরা ইন্ডিয়ান WDM লোকোমোটিভ দেখতে পাচ্ছি। এটা একটা মালগাড়ি, এটা একটা মালগাড়ি। অসাধারণ অসাধারণ। কেমন লাগছে আপনাদের আজকে আমাদের ভিডিও? কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ওয়েলকাম টু চুয়াডাঙ্গা। আমরা আমাদের আজকের যাত্রা 6ষ্ঠ যাত্রা বিরতি স্টেশন চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছি। চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছি আমরা চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে আমরা আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি চুয়াডাঙ্গা থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। এই আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন বাংলাদেশের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন এবং দ্বিতল ভবন বিশিষ্ট রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনটি নির্মাণ করা হয় ব্রিটিশ আমলে, যা আপনাদের ইতিপূর্বে আমি অনেকবার দেখিয়েছি এবং বলেছি। আমরা আলমডাঙ্গা গেলে আরও বিস্তারিত জানবো। বেরিয়ে গেলাম চুয়াডাঙ্গা থেকে। ইন্টারসিটি চিত্রা এক্সপ্রেস ডিপারচার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন।
সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কিছুক্ষণের মধ্যে আমরা আলমডাঙ্গা স্টেশনে পৌঁছে যাব। আলমডাঙ্গা স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওয়েলকাম টু আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন, যা আমাদের আজকের যাত্রার সপ্তম যাত্রা বিরতি স্টেশন। ওয়েলকাম টু আলমডাঙ্গা। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে রয়েছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে। দেখতেই পাচ্ছেন আমার পেছনে এই যে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন, আর দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন ইন্টারসিটি চিত্রা এক্সপ্রেস। খুব ভালো লাগা কাজ করতেছে আলমডাঙ্গা এসে। আর আলমডাঙ্গা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন এবং এশিয়ার ভিতর দ্বিতীয় উঁচু রেলওয়ে স্টেশন। এশিয়ার সবচেয়ে উঁচু রেলওয়ে স্টেশন হচ্ছে ইন্ডিয়ার ঘুম রেলওয়ে স্টেশন। আর এখানে রয়েছে আমাদের 2 মিনিটের যাত্রা বিরতি। খুব অল্প যাত্রা বিরতি, আমাদের ট্রেন এক্ষুনি হয়তো ছেড়ে দিবে, তো বেশি দূরে না গিয়ে আমরা কোচের আশেপাশেই থাকি। আমরা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে ডিপারচার নিচ্ছি। লম্বা হর্ন বাজিয়ে আমাদের লোকোমাস্টার জানান দিল আমাদের যাত্রা বিরতি শেষ। সেই মোতাবেক আমরা ছুটছি বাংলাদেশের প্রথম রেলওয়ে জাংশন পোড়াদাহ জাংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। ইন্টারসিটি চিত্রা এক্সপ্রেস ডিপারচার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন। দেখা পাবো না, সুন্দরবন বেশ বিলম্বে চলছে। সেই অনেকক্ষণ ধরে সুন্দরবনের অপেক্ষায় দরজায় দাঁড়িয়ে আছি। সুন্দরবন দুপাশ গেলে এরপরে একটু ভিতরে গিয়ে বসতাম। আমার অনেক ইচ্ছা সুন্দরবনের ক্রসিং আপনাদের সামনে ভালো করে তুলে ধরার, তবে সুন্দরবনের এখনো কোনো দেখা নাই। বুঝতে পার করছি হালসা রেলওয়ে স্টেশন। একটা দুঃখজনক ব্যাপার, সেই সুন্দরবনের জন্য কত সময় ধরে অপেক্ষা করলাম, তবে সুন্দরবনের দেখা পাইলাম না। সুন্দরবন বেশ বিলম্বে চলছে, আর আমাদের চিত্রা যেহেতু আজ টাইম মেনটেন করে চলছে মোটামুটি, এই জন্য আর সুন্দরবনের সাথে দেখা হইল না। আমরা প্রবেশ করতেছি আমাদের আজকের যাত্রার 8ম যাত্রা বিরতি স্টেশন কুষ্টিয়ার পোড়াদাহ জাংশন রেলওয়ে স্টেশনে। এই পোড়াদাহ হচ্ছে বাংলাদেশের প্রথম রেলওয়ে জাংশন, আর কুষ্টিয়াতেই রয়েছে বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতী। তবে আজ আর জগতী দেখা হবে না, কারণ জগতী হচ্ছে পদ্মা সেতুর লাইন দিয়ে গেলে দেখতে পারতাম, অর্থাৎ ফরিদপুর হয়ে আমরা চলে যাব ঈশ্বরদীর দিকে। আজ যেহেতু শুক্রবার জুম্মার দিন, এই জন্য মসজিদে আজান দিচ্ছে। আমরা পোড়াদাহ জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছি। ঘড়িতে সময় 12টা বেজে 33 মিনিট। আমরা 6 মিনিটের বিলম্বে প্রবেশ করেছি কুষ্টিয়ার পোড়াদাহ জাংশন রেলওয়ে স্টেশনে।
আমাদের পোড়াদহ জাংশনে প্রবেশ করার কথা ছিল 12টা বেজে 27 মিনিটে। তবে এই বিলম্বের প্রধান কারণ রাস্তার ভিতরে হঠাৎ করে লাল কাপড় বেঁধে একটা সিগন্যাল দেওয়া ছিল, যার ফলে আমাদের ট্রেন হঠাৎ দাঁড়িয়ে যায়। এই জন্য যদি এইটা আমরা কনসিডার করতে পারি তাহলে ধরে নিব আমাদের ট্রেন নির্ধারিত সময়ে প্রবেশ করেছে। আর এই পোড়াদহ হচ্ছে দেশের প্রথম রেলওয়ে জাংশন। আর কুষ্টিয়ার অনেক দর্শক রয়েছে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন। যারা কুষ্টিয়া থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পোড়াদহ জাংশন হচ্ছে এই যে আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে আছি, এটা অনেক কার্ভের সাথে। এপাশে দেখতে পাচ্ছেন পোড়াদহ জাংশনে কি পরিমাণ যাত্রী আমাদের চিত্রা এক্সপ্রেসে উঠছে। আমি সেই সুন্দরবন এক্সপ্রেসের অপেক্ষায় প্রায় 1 ঘন্টা দরজায় দাঁড়ানো, কোচে না বসে। তবে আজ সুন্দরবন এক্সপ্রেসের আর দেখা পাইলাম না। পোড়াদহ জাংশনে আমাদের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। আমরা পোড়াদহ জাংশন রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত 2 মিনিটের যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি পোড়াদহ জাংশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন মিরপুর রেলওয়ে স্টেশন। মিরপুর রেলওয়ে স্টেশন কিন্তু অনেকটা বন অঞ্চলের মতো দেখতে, অর্থাৎ প্ল্যাটফর্ম সেভাবে উঁচুও না বা এরকম যে দেখতে পাচ্ছেন এমনও না। তো মিরপুর গেলেই এরপর বুঝতে পারবেন। ছেড়ে যাচ্ছি দেশের প্রথম রেলওয়ে জাংশন। আমরা যে কুষ্টিয়ায় রয়েছি, কুষ্টিয়ায় কিন্তু খুবই ঐতিহ্যের অধিকারী। তো ছেড়ে গেলাম পোড়াদহ। লেখাটা সাইডে দিতে পারছেন। আমাদের আন্তনগর চিত্রা এক্সপ্রেসের যে 63 সিরিজের লোকোমোটিভ আছে, লোকোমোটিভ পুরো ধোয়া করে দিচ্ছে। এখন একটু কোচে গিয়ে রেস্ট নিব। পৌঁছে যাব। মিরপুর স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। ওয়েলকাম টু মিরপুর। আমরা আমাদের আজকের যাত্রার 9ম যাত্রা বিরতি স্টেশন মিরপুরে চলে এসেছি। বলেছিলাম যে প্রাকৃতিক পরিবেশের ভিতর তৈরি মিরপুর রেলওয়ে স্টেশন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এই মিরপুর রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় দুপুর 12টা বেজে 45 মিনিট। আমরা 5 মিনিটের বিলম্বে প্রবেশ করেছি মিরপুর রেলওয়ে স্টেশনে। আমাদের মিরপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করার কথা ছিল 12টা বেজে 40 মিনিটে। আমরা পুরো 5 মিনিটের বিলম্বে চলছি। আর এই মিরপুর রেলওয়ে স্টেশন দেখতে এত সুন্দর, মানে যত স্টেশন রয়েছে এই যাত্রাপথে তার ভিতরে মিরপুর হচ্ছে বেশি সুন্দর, কারণ এইটা পুরো প্রাকৃতিক পরিবেশের ভিতর তৈরি। দেখতেই পাচ্ছেন চারপাশে সুন্দর সুন্দর এই যে কাঁঠাল গাছ, গাছে কিন্তু কাঁঠাল ধরছে। এরপরে হচ্ছে বসার ব্যবস্থা রয়েছে। এই স্টেশনটি বেশ ঠান্ডা এবং খুব সুন্দর। তো মিরপুরে আমাদের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ভেড়ামারা রেলওয়ে স্টেশন। আমরা মিরপুর রেলওয়ে স্টেশনে আমাদের 2 মিনিটের যাত্রা বিরতি শেষ করে এখন ছুটছি ভেড়ামারা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। ছেড়ে যাচ্ছি মিরপুর। সেই সুন্দর মিরপুর স্টেশন, আর প্রচুর ঠান্ডা। কিছুক্ষণের মধ্যে আমরা ভেড়ামারা স্টেশনে পৌঁছে যাব। ভেড়ামারা স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন।
নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ওয়েলকাম টু ভেড়ামারা রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় 12:57। আমরা নির্ধারিত সময় থেকে 5 মিনিটের বিলম্বে প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার 10ম যাত্রাবিরতি স্টেশন ভেড়ামারাতে। এই ভেড়ামারা রেলওয়ে স্টেশনে আমাদের প্রবেশ করার কথা ছিল দুপুর 12:52। আমরা পুরো পাকা 5 মিনিটের একটি বিলম্ব নিয়ে প্রবেশ করেছি ইতিমধ্যে ভেড়ামারা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। দর্শক, আমরা যাত্রা করতে করতে চলে এসেছি আমাদের আজকের যাত্রার 10ম যাত্রাবিরতি স্টেশন ভেড়ামারাতে। আমরা পুরো পাকা 5 মিনিটের বিলম্বে চলছি। আর এই ভেড়ামারা থেকে যাত্রা করার কিছু সময়ের ভিতরে আমাদের সাথে দেখা মিলবে লর্ড হার্ডিঞ্জের নামে করা সেতু, হার্ডিঞ্জ সেতু, যার নিচে হচ্ছে পদ্মা নদী। তো আমরা পদ্মা নদী পাড়ি দিব, আবার যমুনা নদীও পাড়ি দিব। চিত্রাই একমাত্র ট্রেন যা খুলনা থেকে যাত্রা করে পদ্মা ও যমুনা 2টা নদী পাড়ি দেয়। আর এই ভেড়ামারাতে আমাদের রয়েছে 2 মিনিটের যাত্রা বিরতি। ভেড়ামারা স্টেশনের প্ল্যাটফর্ম থেকে ট্রেনে উঠতে কিন্তু মোটামুটি বেশ বেগ পোহাইতে হয়। প্ল্যাটফর্ম কিন্তু ভালোই নিচে, যারা উঠবেন নামবেন সাবধানে নামবেন। আমাদের ট্রেনের দরজা ওই যে, আর প্ল্যাটফর্ম হচ্ছে এই যে, মোটামুটি বেশ নিচে, অর্থাৎ সিঁড়ির যে শেষ প্রান্ত তার থেকেও কিন্তু প্ল্যাটফর্ম নিচে। আর আমাদের 2 মিনিট যাত্রা বিরতি প্রায় শেষ। এরপরে আমরা ছুটব আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ঈশ্বরদী জাংশন রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমরা এই মুহূর্তে ডিপারচার নিচ্ছি ভেড়ামারা রেলওয়ে স্টেশন থেকে। ভেড়ামারা ছিল আমাদের আজকের যাত্রার 10ম যাত্রা বিরতি স্টেশন। আর এই ভেড়ামারাতে ছিল আমাদের 2 মিনিটের যাত্রা বিরতি। এর পরবর্তী যাত্রা বিরতি স্টেশন দেশের সর্বোচ্চ বৃহত্তম রেলওয়ে জাংশন ঈশ্বরদী জাংশন। আর ঈশ্বরদীতে আমার জন্য অপেক্ষা করছে ছোটো ভাই শামীম। তো ঈশ্বরদী যাব এবং শামীমের সাথে দেখা করব। আর এই যে ভেড়ামারা স্টেশনে কিন্তু আমরা আর পুরনো সিমাফোর সিগন্যাল দেখতে পাচ্ছি না, আমরা ডিজিটাল সিগন্যাল দেখতে পাচ্ছি। ছেড়ে গেলাম ভেড়ামারা, আর অল্প সময়ের ভিতরে আমাদের সাথে দেখা মিলবে হার্ডিঞ্জ ব্রিজের। যে সকল দর্শক ভেড়ামারা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু বর্তমানে সেই ব্রিটিশদের তৈরি যে রেলপথ ছিল সেই রেলপথ ধরে যাচ্ছি, একদম পুরনো রেল ট্র্যাক। এই রেল ট্র্যাক দিয়ে আমাদের ট্রেন চাইলেও সেই গতিতে যাইতে পারে না। তবে আগের দিন মধুমতি এক্সপ্রেসে দেখছি এই রেল ট্র্যাক দিয়ে অনেক স্পিডে গেছে। হবে নাকি আর একবার মধুমতিতে জার্নি ঢাকা থেকে রাজশাহী? কমেন্ট বক্সে জানিয়েন। যেহেতু এখন আমের সিজন, রাজশাহী একটা ট্যুর করাই যায়। ভিড় করে দেখা যাচ্ছে পাবনার রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেশের বড় প্রজেক্টগুলোর ভিতরে পাবনার রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু অন্যতম। আর এই বিদ্যুৎ কেন্দ্রের সংলগ্ন রয়েছে পাকশি রেলওয়ে স্টেশন। আমরা এই মুহূর্তে প্রবেশ করছি পাকশির হার্ডিঞ্জ ব্রিজে। ওয়েলকাম টু হার্ডিঞ্জ ব্রিজ পাকশি। ওয়েলকাম টু হার্ডিঞ্জ ব্রিজ। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি হার্ডিঞ্জ ব্রিজে। ঠিক সামনে দেখতে পাচ্ছেন লালন শাহ সেতু, তার বিপরীত পাশে রয়েছে পাবনার রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আর আমাদের নিচে হচ্ছে পদ্মা রিভার। আমরা পদ্মা নদীর উপর দিয়ে যাচ্ছি। ভাবা যায় যে ব্রিটিশ আমলে নির্মাণ করা সেতু আজও দাঁড়িয়ে আছে। আর যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিগুলো একদম কাছ থেকে কত সুন্দর লাগতেছে দেখতে, অসাধারণ। আর পদ্মা নদীর পানির রঙ কিন্তু
ঈশ্বরদী জংশন স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। আমাদের ট্রেন প্রবেশ করলো ঈশ্বরদী জাংশনে। ওয়েলকাম টু ঈশ্বরদী। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি ঈশ্বরদী জাংশন রেলওয়ে স্টেশনে। কি অবস্থা? আর এই ঈশ্বরদীতে আমার সাথে দেখা করার জন্য আসছে হচ্ছে শামীম, আমার পুরনো সাবস্ক্রাইবার। অনেক দিন থেকেই ও দেখা করবে বলছে, তো আজ চলে আসছে। তো শামীমের সাথে দেখা করব। আর ঈশ্বরদীর কিন্তু গরম রুটি খুবই বিখ্যাত, তবে এখন গরম রুটি খাবো না। আপনারা আসলে রুটি আর কলা ট্রাই করতে পারেন। নেমে দাঁড়ালাম ঈশ্বরদী জাংশনে। আর এই ঈশ্বরদীতে আমাদের রয়েছে 10 মিনিটের যাত্রা বিরতি। এই যে হচ্ছে ঈশ্বরদী জাংশন। আসসালাম, কি অবস্থা তোমার? এই যে আমার সাবস্ক্রাইবার শামীম, ও সেই 1 ঘন্টার মতো হলো দাঁড়িয়ে আছে ঈশ্বরদীতে। তো ওর সাথে একটু কথা বলবো, কথা বলার পর এরপরে আমি আবার আসতেছি ক্যামেরার সামনে। তো শামীমের কাছ থেকে একটু শুনবো যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে বা আমাদের কিছু ইমপ্রুভ করার প্রয়োজন আছে কিনা। আসলে এই যে আপনাদের ভালোবাসা, এইটার জন্যই এত কষ্ট। তো শামীম ভাই, তোমার কেমন লাগে আমাদের ভিডিও? জি আলহামদুলিল্লাহ, আপনার ভিডিওগুলো অনেক ভালো লাগে। তো জি, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে মানে ভাইয়ারা আমাদের জন্য এত সুন্দর কষ্ট করে আমাদের জন্য এত সুন্দর সুন্দর ভিডিও উপহার দেয়। তো আমাদের সবার উচিত ভাইয়াকে সাপোর্ট করা। ভাইয়ের মতো অনেক ট্রাভেল ব্লগার আছে, আমাদের উচিত সবাইকে সাপোর্ট করা, লাইক সাবস্ক্রাইব। তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ভাইয়াকে সাপোর্ট করুন বেশি বেশি করে। তো এটাই আর কি। তো ধন্যবাদ শামীমকে। শামীম বেশ সময় ধরে দাঁড়িয়ে আছে। শামীমের সাথে একটু কথা বলবো। এর পরবর্তীতে আপনাদের ঈশ্বরদী জাংশনের 10 মিনিটের হল্ট শেষ হওয়ার পর বিস্তারিত আপনাদের জানাচ্ছি। ঈশ্বরদী জাংশনে এই যে শামীম আমার জন্য প্রায় 1-1.5 ঘন্টার মতো দাঁড়াইছিল। ও সেই 30-40 মিনিট যাত্রা করে আসছে। তো ওকে বিদায় দিয়ে এখন আমরা ছেড়ে যাচ্ছি ঈশ্বরদী জাংশন। আসলে এই যে আপনাদের ভালোবাসা, এগুলোর জন্য এত কষ্ট। ওর এসএসসি পরীক্ষা চলতেছে, ও অনেক দিন ধরেই আমার সাথে দেখা করবে এরকমের একটা আসলে মনোভাব নিয়েছিল। তো অবশেষে দেখা করলো। খুবই ভালো এবং ভদ্র ছেলে। আর আসলে ঈশ্বরদীর মানুষ এমনি ভালো। যাই হোক, আমরা ছেড়ে যাচ্ছি দেশের সর্ববৃহত্তম জংশন ঈশ্বরদী জাংশন রেলওয়ে স্টেশন। আর সামনেই হচ্ছে আব্দুলপুর রয়েছে। আমাদের ট্রেন আব্দুলপুর পর্যন্ত যাবে না, এর আগে এই ভাগ হয়ে চলে যাবে। এরপরে যখন রাজশাহী যাব সে সময় আপনাদের ঈশ্বরদী জাংশন আরও ভালো করে দেখাবো। ছেড়ে গেলাম দেশের সর্ববৃহত্তম জাংশন ঈশ্বরদী জাংশন। আর এই ঈশ্বরদী জাংশনে রয়েছে ঈশ্বরদীর লোকোশেড, বা যেখানে বলা হয় যে লোকোমোটিভের আতুর ঘর। আমার ঠিক বিপরীত পাশে, এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না। আর বেশ মোটামুটি ক্লান্ত হয়ে গেছি। এখন একটু আমার নিজের আসনে গিয়ে বসে রেস্ট করব। আমাদের ট্রেন মলাডুলি রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকলেও আমাদের কোনো ক্রসিং হইল না। যে কোনো কারণবশত আমাদের ট্রেন দাঁড়িয়েছিল। এখন আবার চলতে শুরু করলো আমাদের ট্রেন চাটমোহর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আর যাত্রাপথে কিন্তু আমরা চলন বিল দেখতে পাবো। তবে এখন যেহেতু গরমের সময়, এখন চলন বিলে হচ্ছে আপনার তরমুজের চাষ খুব বেশি হয়। আমরা পানি আশা করছি দেখতে পারবো না। কাঁঠাল ধরছে, এই সুন্দর লাগতেছে দেখতে।
ঘড়িতে এখন সময় বেলা 1টা বেজে 58 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে 10 মিনিটের বিলম্বে প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার 12তম যাত্রা বিরতি স্টেশন রাজশাহী বিভাগের পাবনা জেলার চাটমোহর রেলওয়ে স্টেশনে। তো ওয়েলকাম টু চাটমোহর রেলওয়ে স্টেশন। প্রিয় দর্শক, আপনাদের সকলকে রাজশাহী বিভাগের পাবনা জেলার চাটমোহর রেলওয়ে স্টেশন থেকে জানাচ্ছি সুস্বাগতম। আমরা 10 মিনিটের একটি বিলম্বের বোঝা কাঁধে নিয়ে প্রবেশ করেছি চাটমোহর রেলওয়ে স্টেশনে। ওয়েলকাম টু চাটমোহর রাজশাহী পাবনা। আমরা এই মুহূর্তে রয়েছি পাবনা জেলার চাটমোহর রেলওয়ে স্টেশনে। আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন। ইতিমধ্যে চাটমোহর রেলওয়ে স্টেশনে বেশ পরিমাণ যাত্রী দেখা যাচ্ছে। এই যে চাটমোহর স্টেশনে প্রচুর পরিমাণ যাত্রী। আর চাটমোহর স্টেশনে আমাদের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। আমরা এই মুহূর্তে ডিপারচার নিচ্ছি রাজশাহী বিভাগের পাবনা জেলার চাটমোহর রেলওয়ে স্টেশন থেকে। চাটমোহর রেলওয়ে স্টেশন ছাড়ার পরে আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশন। বেশ সুন্দর লাগতেছে চাটমোহরকে দেখতে। আর ওই যে দূরে দেখা যায় চাটমোহর রেলওয়ে স্টেশনের নেম প্লেট বা সীমানা প্লাগ। ইন্টারসিটি চিত্রা এক্সপ্রেস ডিপারচার চাটমোহর রেলওয়ে স্টেশন। কষ্ট ছাড়া কিছুই মেলে না। কষ্ট কেন করব না? আপনারা আমার এত ভালোবাসেন, আপনাদের জন্য কষ্ট কেন করব না? আমি এসি স্নিগ্ধা শ্রেণী রেখে সেই দরজায় দাঁড়ায় আছি সকাল থেকে। মাঝখানে মনে হয় 2বার গিয়ে বসছিলাম। এই সামনে হচ্ছে বড়াল ব্রিজ। জাস্ট ভিউ দেখুন, কি অসাধারণ, কি অসাধারণ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি জোশ ভাই, কি সুন্দর। এটা হচ্ছে চলন বিলের সৌন্দর্য। এখানে যখন বর্ষা হয় পানি ভরা থাকে আর পানির ভিতর দিয়ে চিত্রা চলে। বৃষ্টির সময় আরো একবার জার্নি হবে চিত্রার সাথে। আমাদের লোকোমাস্টার জোরে জোরে হর্ন বাজিয়ে ছুটে যাচ্ছে। দর্শক, আমরা এই মুহূর্তে প্রবেশ করছি বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে। যেই সেতুর নামে এই স্টেশনের নাম, আমরা একটু আগে সেই সেতুটি পার করলাম। আমরা 13 মিনিটের একটা বিলম্ব নিয়ে প্রবেশ করেছি রাজশাহী বিভাগের পাবনা জেলার বড়াল ব্রিজ রেলওয়ে স্টেশনে। আর এই বড়াল ব্রিজে রয়েছে আমাদের 2 মিনিটের যাত্রা বিরতি।
আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন উল্লাপাড়া। প্রচণ্ড রোদ এই বড়াল ব্রিজে। আর এই যে দাঁড়ানো আমাদের সফর সঙ্গী আন্তনগর চিত্রা এক্সপ্রেস। প্রচুর রোদ, প্রচুর রোদ। আপাতত আর আমার আসন থেকে ওঠার ইচ্ছা নাই। ইচ্ছা আছে একবার যে যমুনা রেলওয়ে সেতু আছে, রেলওয়ে সেতুতে গিয়ে এরপরে একটু দরজার সামনে দাঁড়িয়ে আপনাদের সেতু দেখানোর চেষ্টা করব। এবারে এখন মোটামুটি রেস্ট নিব, যেহেতু সকাল থেকে জার্নি করতেছি, শরীরটা মোটামুটি ক্লান্ত। এপাশে যে আমার উইন্ডো আছে, উইন্ডো দিয়ে আপনাদের ভিউ দেখানোর ট্রাই করব। আশা করছি এটি আপনারা মানিয়ে নিতে পারবেন। ওয়েলকাম টু উল্লাপাড়া রেলওয়ে স্টেশন, সিরাজগঞ্জ। প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে প্রবেশ করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে। এই উল্লাপাড়া রেলওয়ে স্টেশন আমাদের আজকের যাত্রার 14তম যাত্রা বিরতি স্টেশন। খুলনা থেকে যাত্রা শুরু করে আমাদের আজকের যাত্রার 14তম যাত্রা বিরতি স্টেশনে ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি। প্রচুর পরিমাণ যাত্রী যারা আসলে উল্লাপাড়াতে নেমে যাবেন। জাস্ট এই পাশের অবস্থা দেখুন, প্রচুর যাত্রী, প্রচুর যাত্রী। আর এই ভাইয়েরা একসাথে, আমরা সেই খুলনা থেকে আসছি, ওনারাও নেমে যাচ্ছে উল্লাপাড়াতে। প্রতিটি স্টেশনে যখন ট্রেন থামে সে সময় দেখা যায় যাত্রীদের আসলে কতটা ছোটাছুটি। সময়ের খুবই মূল্য, সময়কে মূল্য দিতে শিখুন। এটা হচ্ছে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন। বাবা, বাইরে প্রচুর গরম। মানে আমি তো স্নিগ্ধা শ্রেণীতে যাত্রা করছি, ভিতরের তাপমাত্রা অনেক কম, তবে বাইরের তাপমাত্রা বেশ গরম, বেশ উত্তপ। আমাদের সাথে একটি আন্তনগর ট্রেনের ক্রসিং হচ্ছে। ট্রেনের স্পিডের কারণে ট্রেনের নামই দেখতে পাইলাম না। সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনে আমাদের সাথে একটি আন্তনগর ট্রেনের ক্রসিংয়ের জন্য বেশ কিছুটা বেগ পোহাইতে হইল। আমরা উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি থেকেও বেশ কিছুটা বেশি যাত্রা বিরতি করে এখন ডিপার্চার নিচ্ছি উল্লাপাড়া থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন। বেরিয়ে গেলাম উল্লাপাড়া থেকে। আমাদের কোচ যেহেতু শীততাপ নিয়ন্ত্রিত, এই জন্য ভিতরের তাপমাত্রা খুব কম, তবে বাইরের তাপমাত্রা বেশ। ভাই ভাই উল্লাপাড়া। কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের সাথে আমাদের ক্রসিং হইল উল্লাপাড়াতে। এই জন্য আমাদের ট্রেন প্রায় 10 মিনিটের মতো দাঁড়িয়েছিল উল্লাপাড়া স্টেশনে। ক্ষুধা লাগছে, ট্রেনে যদি এবার খাবার আনে ওইখান থেকে খাবার নিয়ে খাবার ট্রাই করব। সকালে তো বাসা থেকে খেয়ে বেরোনো হয়নি, যেহেতু মোটামুটি বেশ সকালে বাসা থেকে বের হয়েছি। এখন ট্রেনে যদি পারি নাস্তা করে নিব একটু হালকা পাতলা, তারপর একবার ঢাকা গিয়ে কিছু খেয়ে দিয়ে তারপরে আবার আমার ট্রেন জাহানাবাদে খুলনাতে ব্যাক করব। ভালোই লাগতেছে, তবে প্রচুর পরিমাণ স্ট্যান্ডিং যাত্রী। দরজায় গিয়ে যে একটু দাঁড়িয়ে ভিডিও করব আমার স্নিগ্ধা হওয়া সত্ত্বেও নেই, অতিরিক্ত স্ট্যান্ডিং যাত্রী। যাই হোক, আপনারা আশা করছি বিষয়টি কনসিডার করে নেবেন। তবে আমি অবশ্যই চেষ্টা করব যমুনা রেল সেতুতে গিয়ে দরজার কাছে দাঁড়ানোর। যে পরিস্থিতি মনে হয় না দাঁড়াইতে পারবো, তারপরেও চেষ্টা করব যথেষ্ট। আমরা এই মুহূর্তে পার করছি জামতৈল রেলওয়ে স্টেশন। আমাদের চিত্রা এক্সপ্রেসের জামতলে কোনো ধরনের যাত্রা বিরতি নেই। প্ল্যাটফর্ম বেশ ফাঁকা দেখতে পাচ্ছি জামতল রেলওয়ে স্টেশনের।
তবে আমাদের চিত্রা এক্সপ্রেস এই জামতল রেলওয়ে স্টেশনে বেশ স্লো ভাবে গেল। ওয়েলকাম টু শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন, সিরাজগঞ্জ। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে। প্রচুর যাত্রী। আমরা 19 মিনিটের বিলম্বে রয়েছি আজকে, অর্থাৎ আমরা 19 মিনিটের একটা বিলম্ব নিয়ে প্রবেশ করেছি শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে। প্রচুর পরিমাণ নন এসি, এরপর স্ট্যান্ডিং যাত্রী যারা রয়েছে তারা আমাদের স্নিগ্ধা শ্রেণীতে উঠে ভরে গেছে। মানে আমার ভিডিও করতেও প্রবলেম হচ্ছে, এর পরবর্তীতে দেখাইতেও প্রবলেম হচ্ছে, মানে একটা বিদঘুটে পরিবেশ সৃষ্টি হয়ে গেছে আর কি। একটা বিষয় ভালো লাগলো যে আমাদের এই শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে আসার পর ট্রেনে যারা কর্মরত টিটি, এরপরে হচ্ছে রেলওয়ে পুলিশ রয়েছে, তারা নন এসির যে যাত্রী রয়েছে তাদেরকে ট্রেন থেকে নামিয়ে দিয়েছে, অর্থাৎ মানে আমাদের এই স্নিগ্ধা শ্রেণী থেকে নামিয়ে দিয়েছে। আর এখান থেকে আমাদের যে সিটগুলো ফাঁকা ছিল মোটামুটি বেশ যাত্রী উঠে একটা ফুলফিল অবস্থা হয়ে গেছে। আর আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন। এই হচ্ছে শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন, আর যা আমরা এই মুহূর্তে ছেড়ে যাচ্ছি। এই মুহূর্তে ঘড়িতে বাজছে হচ্ছে 3টা বেজে প্রায় 9 মিনিটের মতো। ছেড়ে গেলাম শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন। আমাদের ট্রেন এই মুহূর্তে প্রবেশ করেছে সায়েদাবাদ রেলওয়ে স্টেশনে। তবে সায়েদাবাদ রেলওয়ে স্টেশনে আমাদের কোনো যাত্রা বিরতি নেই। এই সায়েদাবাদ রেলওয়ে স্টেশন আর হচ্ছে সেতু পার হওয়ার পর ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন, দুইটাকে আসলে রাত্রে দেখতে বেশি সুন্দর লাগে। যখন আলো জ্বালানো হয় তখন দেখতে বেশ সুন্দর লাগে। প্রচুর পরিমাণ লাইট রয়েছে দুই পাশে, যা আসলেই খুবই সুন্দর লাগে। আমি এর পূর্বে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রায় রাতের বেলা আপনাদের দেখিয়েছি। আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রার লিঙ্ক দিয়ে দিব, চাইলে একটু কষ্ট করে দেখে নিতে পারেন। প্রচন্ড বাতাস, সামনে লোহার খাঁচা। আর ওই পাশে দূরে দেখতে পাচ্ছেন যে সেতুটি, ওইটা হচ্ছে যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতু।
আমরা বেরিয়ে গেলাম দানব আকৃতির লোহার খাঁচা থেকে। আমাদের এই ট্রেনটি যাত্রাপথে পদ্মা নদী ও যমুনা নদী দুইটাই পাড়ি দিল। অসাধারণ গতির সাথে আমরা বার করলাম যমুনা রেলওয়ে ব্রিজ। দর্শক, কেমন লাগলো আপনাদের যমুনা রেল ব্রিজ পার হওয়ার দৃশ্য আর কি? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সামনেই রয়েছে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন। তো ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে প্রবেশ করব, করার পর যাত্রা বিরতি শেষ করব, করে ভিতরে যাব, গিয়ে কিছু খাবার খাইতে হবে। শরীরটা মোটামুটি বেশ ক্লান্ত, দুপুরে বা সকালে এখনও কোনো খাওয়া দাওয়া হয়নি। আমার অসাধারণ লাগছে সেতুর উপরে যে দৃশ্য, এটা জাস্ট অসাধারণ। আর আমাদের ট্রেনের সর্বোচ্চ গতি ছিল আমাদের যে যমুনা রেল সেতু রয়েছে ওইখানে। আমার ধারণা 110 কি 15 কিলোমিটার গতিতে আমাদের চিত্রা এক্সপ্রেস এই যমুনা রেল সেতু পাড়ি দিয়েছে। ঘড়িতে সময় দুপুর 3টা বেজে 25 মিনিট। আমরা প্রবেশ করছি ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে। আর আমাদের ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। ওয়েলকাম টু ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন। তো আমরা ইব্রাহিমাবাদ চলে আসছি। এখন ট্রেন থেকে কেনা বিরিয়ানি কিনছিলাম, ওইটা 120 টাকা করে নিছিল। ওইটা আমার আসনে রেখে আসছি, তো ওইটা খেয়ে আপনাদের রিভিউ জানাবো। চলুন আসনের দিকে যাওয়া যাক। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে, আর ট্রেন থেকে নিয়েছি খাবার শুধুমাত্র দেখানোর জন্য। আসলে আমার যদিও ওই ট্রেনের খাবার এগুলোর পরিবেশ মেলা একটা ভালো হয় না, এই জন্য পছন্দ না। তারপরেও কেমন কি আছে এটা দেখানোর জন্য নিলাম আর কি। তো চলুন এটা টেস্ট করে আপনাদের বিস্তারিত জানাই। এখানে একটি চামিচ দিয়েছে, সেই সাথে হচ্ছে গার্ডার দিয়ে প্যাকিং করা আছে, আসলে নর্মাল কোয়ালিটির প্যাকিং আর কি। এটা খোলার পর দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট চিকেনের পিস আসছে। এটা হচ্ছে 1 2 3 পিস, একদম ছোট ছোট 3 পিস চিকেন রয়েছে, সেই সাথে হচ্ছে 1 টুকরো লেবু এবং রাইসের পরিমাণ মোটামুটি ভালোই আছে। এই খাবারের দাম নিয়েছে হচ্ছে 120 টাকা। তো এটা খেয়ে আপনাদের রিভিউ জানাই, চলুন। মোটামুটি ভালোই, তবে এটা আসলে বিরিয়ানি বলা যায় না, এটা হচ্ছে তিহারি, যার ভিতরে আলাদা করে চিকেন ভেজে ফ্রাই করে একসাথে মিক্স করে এরকম কিছু একটা হবে হয়তো। তবে এটা তারা বিরিয়ানি বলে বিক্রি করছে। যেহেতু ট্রেনে দিয়েছে সেক্ষেত্রে 120 টাকা মানা যায়। তবে চিকেনের পিসগুলো অনেক ছোট ছোট, এটা মাথায় রাখবেন, চাইলে নিয়ে টেস্ট করে দেখতে পারেন। অনেকে একটা সমস্যার কথা বলছেন, যারা ট্রেন থেকে আসলে চিকেন ফ্রাই নেন, চিকেন ফ্রাই নাকি ভিতরে কাঁচা থাকে। দেখা যাক যে আমাদের এই যে রান্না করা যে চিকেন আছে এটার ভিতরে কি কাঁচা বা এটার টেস্ট কেমন। না, এটা সিদ্ধ, ভালোই, খারাপ না, আপনারা চাইলে নিতে পারেন। তো এখন খাবার খাবো এবং ইব্রাহিমাবাদ থেকে ডিপারচারের সময় আপনাদের সাথে একেবারে কথা হচ্ছে। আল্লাহ হাফেজ। আমরা ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষে এখন ডিপারচার নিচ্ছি ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন টাঙ্গাইল জেলার টাঙ্গাইল রেলওয়ে স্টেশন। ছেড়ে যাচ্ছি ইব্রাহিমাবাদ।
আর টাঙ্গাইল কিন্তু তাঁতের শাড়ি ও রাবার বাগানের জন্য খুবই বিখ্যাত। যদি টাঙ্গাইল থেকে কোনো দর্শক আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি চান টাঙ্গাইল সম্পর্কে একটি ডেডিকেটেড ভিডিও দেখতে, তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাইতে পারেন। আমি অবশ্যই চেষ্টা করব টাঙ্গাইলকে নিয়ে একটি বিশেষ ভিডিও তৈরি করার জন্য। তো ছেড়ে গেলাম ইব্রাহিমাবাদ, এখন একটু খাওয়া দাওয়া করি, এরপরে আবার আমি ফিরে আসছি। মাত্র এই খাওয়া দাওয়া শেষ করলাম এবং আমি এখান থেকে আবার যুক্ত হচ্ছি আপনাদের সাথে। ওয়েলকাম টু টাঙ্গাইল। আমরা পুরো নির্ধারিত সময় প্রবেশ করছি টাঙ্গাইল জেলার টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে। ঘড়িতে এখন বাজছে বেলা 3:52, আর আমাদের টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে প্রবেশ করার কথা ছিল এই 3:52। মাঝখানে আমাদের ট্রেনের বেশ একটা বিলম্ব হয়ে গেছিলো, প্রায় 20 মিনিটের মতো। তবে আমাদের লোকোমাস্টার ট্রেনকে একটু দ্রুত গতির সাথে চালিয়ে আমাদের সকল বিলম্ব পুষিয়ে দিয়েছে। যদি এভাবেই চলতে থাকে আশা করছি ঢাকা পৌঁছাইতে আমাদের ট্রেনের কোনো বিলম্ব থাকবে না। আজ সকাল থেকে চিত্রা নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন স্টেশনে প্রবেশ করছে। এই হচ্ছে রাবার ও তাঁত শিল্পের জন্য বিখ্যাত টাঙ্গাইল জেলার টাঙ্গাইল রেলওয়ে স্টেশন। টাঙ্গাইল স্টেশনে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ নেটওয়ার্ক প্রবলেম রয়েছে। জানি না এটা আমার সাথেই হচ্ছে কিনা। আমার হচ্ছে বাংলা লিঙ্ক সিম, তো আমার সিমে এখানে পুরো নো সিগন্যাল, কোনো ধরনের সিগন্যালই পাচ্ছে না। বহুত ট্রাই করলাম, এরোপ্লেন মোড অন করে অফ করলাম, তারপরেও আসলে সিগন্যাল পায় না। আর আমাদের যাত্রা বিরতি অলরেডি শেষ, আর আমরা ডিপারচার নিচ্ছি টাঙ্গাইল জেলার টাঙ্গাইল রেলওয়ে স্টেশন থেকে। এত পরিমাণ স্ট্যান্ডিং যাত্রী রয়েছে যে এই মুহূর্তে দরজায় যাওয়া সম্ভব হচ্ছে না। তো ছেড়ে যাচ্ছি টাঙ্গাইল স্টেশন। আর আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন গাজীপুর জেলার জয়দেবপুর রেলওয়ে জাংশন। আমাদের মোটমাট আর 2টা যাত্রা বিরতি বাকি আছে, একটা হচ্ছে জয়দেবপুর আর হচ্ছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। এরপরে আমাদের ট্রেন প্রবেশ করবে রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। ছেড়ে দিলাম টাঙ্গাইল। বাই বাই টাঙ্গাইল। প্রিয় দর্শক, আমরা চিত্রা এক্সপ্রেসের ক্যাটারিং ব্যবস্থা থেকে চিপস কিনে নিলাম। এর কিছুদিন পূর্বে যখন আমি সোনার বাংলা এক্সপ্রেসে ভ্রমণ করছি, এই সেম চিপস সেম প্যাকেট আমাদের কাছ থেকে মূল্য রাখছিল হচ্ছে 30 টাকা করে প্রতি প্যাকেট। তবে এখান থেকে মূল্য নিল হচ্ছে 20 টাকা করে। যেহেতু এটা একটি ননস্টপ ট্রেন ছিল, এর জন্য মনে হয় মূল্য কিছুটা বেশি ছিল। তো যাই হোক, মোটামুটি একটা বেশ সময় কিন্তু ট্রেন ননস্টপভাবে যাত্রা করছে। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কিছুক্ষণের মধ্যে আমরা জয়দেবপুর স্টেশনে পৌঁছে যাব। জয়দেবপুর স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, সেই খুলনা থেকে দীর্ঘ পথ যাত্রা করে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি জয়দেবপুর জাংশন রেলওয়ে স্টেশনে। আর এই যে আমার পেছনে আমাদের আজকের সফর সঙ্গী আন্তনগর চিত্রা এক্সপ্রেস।
আর ইতিমধ্যে আমাদের যে ট্রেনের ছাদ রয়েছে, ছাদও নিচে দিয়ে প্রচুর পরিমাণ যাত্রী দেখতে পাচ্ছি। আর আমার কোচ ছিল হচ্ছে আজকে চ বগিতে স্নিগ্ধা, কিন্তু এর ভিতরে স্ট্যান্ডিং যাত্রীতে পুরো ভরে গেছে, আসলে সেভাবে দাঁড়ানোর কোনো ওয়ে নাই। আর এই জয়দেবপুরে আমাদের ছিল 4 মিনিটের যাত্রা বিরতি, 4 মিনিট পরে আমাদের ট্রেন ছুটবে ঢাকার এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আমরা জয়দেবপুর রেলওয়ে জাংশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছি জয়দেবপুর রেলওয়ে জাংশন থেকে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ঢাকা এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন। इंटरसिटी चित्रा एक्सप्रेस डिपार्चार जयदेवपुर रेलवे जंक्शन। আমাদের ট্রেনে এত পরিমাণে স্ট্যান্ডিং যাত্রী উঠছে, এত পরিমাণে স্ট্যান্ডিং যাত্রী উঠছে, আমি অনেক কষ্টে ঠেলাঠেলি করে দরজার কাছে আসছি। এখন জানি না আমি আমার নিজের যে কোচ রয়েছে কোচের ভিতরে যাইতে পারবো কিনা। ইতিমধ্যে আমরা প্রায় 8 ঘন্টার যাত্রা শেষ করে ফেলেছি। আমাদের বাকি আছে আর 1 ঘন্টা 5 মিনিটের যাত্রা। আশা করছি চিত্রা আজ নির্ধারিত সময়ে কমলাপুরে প্রবেশ করবে। দরজার বাইরে বহু কষ্টে গেছিলাম, মানে আমার কোচ তো ভরাই স্ট্যান্ডিং যাত্রীতে, সেই সাথে দরজার আশপাশ দিয়ে ওয়াশরুমের ভিতর পর্যন্ত স্ট্যান্ডিং যাত্রী উঠছে। এখানে অল্প একটু পথ, তো এই পথে আসলে মানে যেখানে টিকিট চেক করতে আসবে এরকমও ওয়ে নাই, পুরো ঠাসা একদম ট্রেন। তাহলে আমি শুধু ভাবতেছি যে শোভন শ্রেণী রয়েছে, শোভন শ্রেণীর কী অবস্থা। স্নিগ্ধা কোচে যদি এই পরিমাণ স্ট্যান্ডিং যাত্রী ওঠে, তাহলে শোভন শ্রেণীর অবস্থা অবশ্যই আরও শোচনীয়। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকা বিমানবন্দর স্টেশনে পৌঁছে যাব। ঢাকা বিমানবন্দর স্টেশনে অবতরণকারী যাত্রীগণ দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ঘড়িতে সময় বিকাল 5টা বেজে 33 মিনিট। আমরা নির্ধারিত সময় প্রবেশ করছি ঢাকার এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে। এই ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন আমাদের আজকের যাত্রার সর্বশেষ যাত্রা বিরতি স্টেশন। এই এয়ারপোর্ট রেলওয়ে স্টেশনে আমাদের চিত্রা এক্সপ্রেস যাত্রা বিরতি শেষ করার পর ননস্টপভাবে ছুটবে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। দূরেই দেখতে পাচ্ছেন হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের 3 নম্বর টার্মিনাল, যা আসলে এখনও নির্মাণাধীন। এই টার্মিনাল উদ্বোধনের কাজ শেষ হলে আমরা সরাসরি ইন্টারন্যাশনাল ফ্লাইট বলেন কিংবা ডোমেস্টিক ফ্লাইট সরাসরি আমরা এয়ারপোর্টের ভিতরেই অবতরণ করতে পারবো। বর্তমানে আমাদেরকে দূরে বাস নামিয়ে দেয় এবং সেখান থেকে বাসে করে আমাদের এই এয়ারপোর্ট পর্যন্ত আসতে হয়, যা আসলে সমস্যার সমাধান হয়ে যাবে আমাদের এই 3 নম্বর টার্মিনাল উদ্বোধন হলেই। আমরা এই মুহূর্তে পার করছি ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি ব্যবহার করে চলে আমাদের মৈত্রী এক্সপ্রেস, যে ট্রেনটি রাজধানী ঢাকার সাথে কলকাতার সংযোগ স্থাপন করেছে। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কিছুক্ষণের মধ্যে আমরা ঢাকা স্টেশনে পৌঁছে যাব। ঢাকা স্টেশনে অবতরণকারী যাত্রীগণ
দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। খোদা হাফেজ। ঘড়িতে সময় 6:05। আমরা নির্ধারিত সময় প্রবেশ করছি আমাদের আজকের ডেস্টিনেশন রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। খুব আশ্চর্য হলাম আমি আজ চিত্রা এক্সপ্রেসে উঠে। একদম কাটায় টাইম মেনটেন করে চিত্রা প্রবেশ করলো। এ বাদে আমাদের 2টা রেলওয়ে স্টেশনে হালকা যাত্রা বিরতি বিলম্ব ছিল। এর বাইরে চিত্রা আজ বেশিরভাগ রেলওয়ে স্টেশনে নির্ধারিত সময় থেকে আগে পৌঁছে বসে রয়েছে, যা আসলে প্রশংসার দাবিদার। অবশেষে আমরা 9 ঘন্টা 5 মিনিটের যাত্রা শেষ করে রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। চিত্রা আজ প্রচুর টাইম মেনটেন করে চলছে, প্রচুর টাইম মেনটেন করে। আর এই পাশে দেখতে পাচ্ছেন যমুনা, অগ্নিবীণা ও 11 সিন্ধুর যে ট্রেন রয়েছে সেই ট্রেনের রেক।